বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা ইউটিউব থেকে দেওয়া প্লে বাটনগুলো প্রত্যেক ইউটিউবারের জন্য এমন একটি জিনিস যেটা আপনাদের বলে বোঝানো যাবে না, কারণ অনেক কষ্টের পর একজন ইউটিউবার ইউটিউব থেকে এই ধরনের প্লে বাটন উপহার পেয়ে থাকেন। কিন্তু বন্ধুরা অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, ইউটিউব থেকে যে প্লে বাটনগুলো দেওয়া হয় সেগুলো আসলে কি দিয়ে তৈরি করা হয়? সিলভার প্লে বাটনের ভিতরে কি আসলে রূপো রয়েছে? আর গোল্ডেন প্লে বাটনের ভিতরে কি আসলে স্বর্ণ রয়েছে? আর ডায়মন্ড প্লে বাটনের ভিতরে কি আসলে ডায়মন্ড রয়েছে? আবার অনেকেই মনে করে থাকেন এই প্লে বাটনগুলো হয়তো সলিড মেটাল দিয়ে তৈরি করা হয়, কিন্তু আসলে এগুলো কি দিয়ে তৈরি করা হয় তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা তো সবাই জানেন, ইউটিউব চ্যানেলে যখন 100K অর্থাৎ 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয় তখন ইউটিউবের পক্ষ থেকে সেই ইউটিউব চ্যানেলকে একটি সিলভার প্লে বাটন দেওয়া হয়। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হলে গোল্ডেন প্লে বাটন, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হলে ডায়মন্ড প্লে বাটন, 50 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হলে কাস্টমাইজ প্লে বাটন এবং সবশেষে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হলে রেড ডায়মন্ড প্লে বাটন দেওয়া হয়। তো আমি প্রথমে বলেছি আজকের ভিডিওতে আমরা দেখব এই সকল প্লে বাটনের ভিতরে আসলে কি থাকে। আসলে এগুলোর ভিতরে কি রূপো, স্বর্ণ এবং ডায়মন্ড থাকে নাকি অন্য কিছু থাকে? চলুন সিরিয়াল অনুযায়ী দেখে আসি। নাম্বার 1, সিলভার প্লে বাটন। বন্ধুরা অনেকেই মনে করতে পারেন এই সিলভার প্লে বাটনগুলো হয়তো সম্পূর্ণ সলিড সিলভার দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু আসলে এটা কতটুকু সিলভার দিয়ে তৈরি করা হয়েছে চলুন দেখে আসি। তো এটা দেখার জন্য সর্বপ্রথমে একটি সিলভার প্লে বাটন নেওয়া হয়। এই সম্পূর্ণ সিলভার প্লে বাটনটিকে একেবারে দুভাগে ভাগ করে নেওয়া হয়। আর তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিলভার প্লে বাটনের উপরের অংশটুকু সিলভারের একটি পাতলা প্লেট দিয়ে তৈরি করা হয়েছে। এখন অনেকেই বলতে পারেন এই সিলভার কি রূপো? না বন্ধুরা, আমরা সাধারণত যে সিলভারের পাতিল ব্যবহার করে থাকি সেই ধরনের সিলভার, কিন্তু এই সিলভার গুলো একটু এক্সপেন্সিভ। আর বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এই সিলভার প্লে বাটনটি সম্পূর্ণভাবে সলিড মেটাল দিয়ে তৈরি করা হয়নি। এর ভিতরে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের একটি অবকাঠামো, আর যার উপরে সাধারণত এই সিলভারের প্লেট ব্যবহার করা হয়েছে। আর এর মাঝখানে আপনারা যে ইউটিউবের লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি এক বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। নাম্বার 2, গোল্ডেন প্লে বাটন। গাইস গোল্ডেন প্লে বাটনের নাম শুনে অনেকে মনে করতে পারেন এই গোল্ডেন প্লে বাটন হয়তো গোল্ড অর্থাৎ স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু আসলে এর মধ্যে কতটুকু স্বর্ণ রয়েছে চলুন এখনই দেখে আসি। তো এর জন্য একটি গোল্ডেন প্লে বাটন নেওয়া হয়, যেটিকে সিলভার প্লে বাটনের মতো একটি মেশিনের মাধ্যমে সম্পূর্ণ অর্ধেক করে কেটে নেওয়া হয়। এরপরে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিলভার প্লে বাটনের মতো এই গোল্ডেন প্লে বাটনটিও গোল্ড প্লেটের সিলভারের প্লেট দিয়ে উপরের অংশটুকু তৈরি করা হয়েছে। আর ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন সিলভার প্লে বাটনে যেখানে প্লাস্টিক ইউজ করা হয়েছিল, কিন্তু গোল্ডেন প্লে বাটনে ব্যবহার করা হয়েছে উডেন হার্ডবোর্ড, যেগুলো সাধারণত আমরা ফার্নিচার ইউজ করতে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারলেন এই প্লে বাটনটিতে স্বর্ণের রং করার কারণে একে গোল্ডেন প্লে বাটন বলা হয়। নাম্বার 3, ডায়মন্ড প্লে বাটন। বন্ধুরা ডায়মন্ড প্লে বাটনের নাম শুনেও অনেকেই মনে করতে পারেন এই ডায়মন্ড প্লে বাটনের মাঝখানে যে ক্রিস্টালটি রয়েছে এটা হয়তো ডায়মন্ডের তৈরি, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ক্রিস্টালটি কোনো ডায়মন্ড নয়, এটি সাধারণত গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা যখন এই ডায়মন্ড প্লে বাটনটিকে অর্ধেক করে কেটে দেখা হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই ডায়মন্ড প্লে বাটনে যে মেটালটি ব্যবহার করা হয়েছে সেটা সম্পূর্ণ একটি সলিড মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ডায়মন্ড প্লে বাটনের মেটালটি হচ্ছে এক ধরনের বিশেষ স্টিল। তো সবশেষে নাম্বার 4 রয়েছে রেড ডায়মন্ড প্লে বাটন। বন্ধুরা এই প্লে বাটনটি এত এক্সপেন্সিভ হওয়ার কারণটি হলো পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকটি এই রেড ডায়মন্ড প্লে বাটন রয়েছে, কারণ এখন পর্যন্ত পৃথিবীতে হাতে গোনা কয়েকটি চ্যানেলই 100 মিলিয়নের সিঁড়িতে পা দিতে পেরেছে। তো সাধারণত এই রেড ডায়মন্ড প্লে বাটন গুলো পূর্বের দেখানো ডায়মন্ড প্লে বাটনের মতোই তৈরি করা হয়ে থাকে, শুধুমাত্র এর মাঝখানে যে রেড কালারের ক্রিস্টালটি রয়েছে সেটা একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, কারণ এই রেড কালারের ক্রিস্টালটি এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। তো কি সেই বিশেষ পদ্ধতি চলুন সরাসরি দেখে আসি। তো এই রেড কালারের ক্রিস্টালটি তৈরি করার জন্য এক বিশেষ ধরনের গ্লাসের গুঁড়ো নেওয়া হয়, যেগুলোর সাথে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট মিক্স করে নেওয়া হয়। এরপরে সেগুলোকে অত্যন্ত তাপমাত্রায় গলিয়ে এরকম একটি মন্ড তৈরি করে নেওয়া হয়, যেটাকে দেখতে অনেকটা গোলাকার লাগছিল। এরপরে সেই অর্ধগোলাকৃতির গ্লাসটিকে নতুন একটি মেশিনে রেখে দেওয়া হয়। এরপর যখন সেই মেশিন থেকে গ্লাসটিকে বের করে আনা হয় তখন সেটা পূর্বের তুলনায় অনেক চ্যাপ্টা হয়ে গিয়েছিল। এরপরে সেই চ্যাপ্টা গোলাকৃতির গ্লাসটিকে বিশেষ একজনের কাছে
কাছে নিয়ে যাওয়া হয়, যিনি এই ক্রিস্টাল তৈরিতে একেবারে এক্সপার্ট। এরপর সেই ব্যক্তিটি তার দক্ষতা এবং খুবই সূক্ষ্মভাবে এই রেড কালারের ক্রিস্টালটি তৈরি করে থাকেন। আর এরপরে এই রেড কালারের ক্রিস্টালটিকে এই স্টিলের অবকাঠামোর উপরে পেস্ট করে দেওয়া হয়। তো প্রিয় দর্শক, যারা মনে করতেন এই সিলভার প্লে বাটন রূপো দিয়ে, গোল্ডেন প্লে বাটন স্বর্ণ দিয়ে এবং ডায়মন্ড প্লে বাটন ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়, তাদের ধারণা সম্পূর্ণই ভুল, আর যা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন। কিন্তু বন্ধুরা, এই প্লে বাটন গুলো রূপো, স্বর্ণ অথবা ডায়মন্ড দিয়ে না তৈরি করলেও এই প্লে বাটন গুলো যে একজন ইউটিউবারের কাছে কতটা দামি তা শুধু একজন ইউটিউবারই বলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।